কিছু জায়গা আমরা ঘুরতে যাই, আর কিছু জায়গা থেকে ফিরে আসার পর বুঝতে পারি আমাদের মনটা আসলে সেখানে রয়ে গেছে। মালাম আমার কাছে ঠিক তেমনই একটা জায়গা। আমি এখানে এসেছিলাম মাত্র 3 দিনের জন্য, কিন্তু ছোট এই গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে তাকিয়ে আর এই জলের শব্দ শুনতে শুনতে কখন যে এই জায়গাটার প্রেমে পড়ে গেলাম তা বুঝতেই পারিনি। কিন্তু এই গল্পটা এখানে শেষ নয়, কারণ পরের দিন সকালেই ইয়র্কশায়ার ডেল আমাকে এমন এক সকাল উপহার দিয়েছিল যেটা আমি একদমই আশা করিনি। সূর্যোদয় দেখতে বেরিয়েছিলাম, সামনে পেলাম শুধু ঘন মেঘ আর কুয়াশা, আর হয়তো সেই কারণেই এই ট্রিপটা এতটা স্পেশাল হয়ে গেল। চলো শুরু করা যাক আজকের নতুন গল্প। আমি তোমাদের ভ্রমণসঙ্গী সহায়ক সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক গল্পে স্বাগত। দিনটা ছিল 6 আগস্ট। লন্ডনের অন্যতম ব্যস্ত রেল স্টেশন কিংস ক্রস থেকে শুরু হলো আমার ট্রেন জার্নি, একটা লম্বা 3 ঘন্টার ট্রেন জার্নি। ট্রেন জার্নি লম্বা, তাই আর দেরি না করে ঝটপট গুগল বাবাকে আমার মনের যত ডাউট ছিল নতুন জায়গা সম্পর্কে সব ডাউট মোটামুটিভাবে ক্লিয়ার করে ফেললাম। ঘড়ির সময় বলছে এখন বাজছে ঠিক 3:55, আর আমি এসে পৌঁছলাম মালহেম। অপূর্ব জায়গা গাড়িতে আসতে যেটা দেখলাম, তবে এবার পায়ে হেঁটে দেখার পালা। আর আসার পর থেকে ওয়েদার জাস্ট ফাটাফাটি ওয়েদার হয়ে আছে, মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখনও আশপাশে সব ভেজা ভেজা হয়ে আছে আর কি। তো বৃষ্টিটা হচ্ছিলো বলে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এবার বেরোবো। আর এবারের আমার হোস্টেল YH মালহেম। এই গ্রামে পৌঁছানোর পর প্রথম জিনিসটা চোখে পড়লো সেটা কোনো বিশাল পাহাড় নয়, একটা ছোট ভিলেজ, পাথরের বাড়ি, আর তার মাঝখান দিয়ে বয়ে চলা মালহাম বেক। উত্তরের ইংল্যান্ডে বেক বলতে বোঝায় একটা ছোট স্ট্রিম বা জলের ধারা। এই মুহূর্তে আমি আছি মালহাম বেক, একটা অপূর্ব সুন্দর জায়গা। এই জায়গাটাকে যে এক্স্যাক্টলি ছবির থেকে কোনো অংশে কম বলা যায় একদমই যায় না। যেমন এক পাশে সবুজ প্রকৃতি, তার মধ্যে অসাধারণ পাখি ডাকছে এখানে, আকাশটা একটু মেঘ করে আছে যার জন্য জায়গাটাকে একদম মায়াবী করে তুলেছে। তার মধ্যে একটা নদী বয়ে চলেছে, তার একটা জলের অসাধারণ আওয়াজ, কুলকুল আওয়াজ। জায়গাটা আমাকে জাস্ট একটা অন্য জগতে নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা আছে সেসব জায়গাগুলো গেলে যেন সময় থমকে যায়। এক্স্যাক্টলি এই জায়গাটা ঠিক সেরকম একটা জায়গা। গ্রামটা জাস্ট একটা পিকচার পারফেক্ট বলতে যেটা বোঝায় সেরকম একটা গ্রাম। এসছি জাস্ট এখন ঘড়ির সময় বলছে বাজে 5:20, 1 ঘন্টা 25 মিনিট হলো আমি ঠিক এসেছি। সত্যি কথা বলতে প্রেমে পড়ে গেলাম, অসম্ভব সুন্দর গ্রাম। যত আমি দেখছি 1 ঘন্টায় আমি বলছি এই কথাটা, মানে হয়তো ইংল্যান্ডের আমি যত জায়গায় ঘুরেছি অনেকগুলো সুন্দর গ্রামও ঘুরেছি, তার মধ্যে হয়তো ওপরে ছাড়িতে রাখবো এই গ্রামটাকে। অসাধারণ সুন্দর প্রকৃতি, তার সঙ্গে একটা অদ্ভুত মিষ্টি একটা গন্ধ আছে জানো তো এই গ্রামটায়। সেই গন্ধটা হয়তো সব জায়গায় পাই না। আর একটা অদ্ভুত নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা খুঁজে বোধহয় সব সময় আমি ছুটে বেড়াচ্ছি এদিক ওদিক। যখন এটা পাই না, আর একটা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা এটা। আমরা শহরে থাকি, শহরের সত্যি অনেক ব্যস্ত আমাদের লাইফ, আর সেখান থেকে যখন বেরিয়েছি এরকম কোনো জায়গায় আসি অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। পারলে তোমরা চেষ্টা করে এরকম জায়গায় আসার, জানিও আমাকে কেমন লাগলো তোমাদের এরকম গ্রাম, এরকম সুন্দর জায়গায় ঘুরতে। আর শুধু গ্রাম বলে না, এখানে আশেপাশে ছোট ছোট ফার্ম আছে যেখানে মুরগি চাষ হচ্ছে।
আর যেটা তোমাদের বারবার বলছি, এখানে পাখির ডাক যে কত পাখি ডাকছে সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অসম্ভব অসম্ভব সুন্দর একটা, জাস্ট ফাটাফাটি একটা মহল তৈরি হয়েছে। আই লাভ দিস, আই লাভ দিস। চলো, এখনও অনেক ঘোরা বাকি আছে, এখন আমি চেক ইন করিনি, তো চেক ইন করাটা বাকি আছে, সেটাই হোক, তারপরে বাকি গল্প হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, একবার বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে। এখন বাজছে সন্ধ্যে 6টা, কিন্তু সমস্যাটা হলো বৃষ্টি হচ্ছে বাইরে ভালোই। ভেবেছিলাম যে একটু আশপাশটা ঘুরে দেখবো, মনে হচ্ছে আর এই মুহূর্তে বেরোনোটা সম্ভব না। দেখা যাক, যদি বৃষ্টি কমে আবার অবশ্যই বেরোবো। আমি ওয়াইএইচের যে ডরমেটারি রুমটায় আছি, সেই রুমটা আপাতত খালি, কেউ নেই, সে কারণে চলো একটা ঝটপট রুম ট্যুরটা দিয়ে দিই। আর কেমন হয় ডরমেটারি সেটা তোমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে এরকম হতে পারে। আর ডরমেটারিতে থাকার কারণ হিসেবে আমি বলতে পারি যে যেহেতু হোটেলগুলোয় বা একটা সিঙ্গেল রুম নিলে অনেকটাই ব্যয় সাপেক্ষ, সেগুলো যদি বাজেট ট্রাভেল করতে হয় তাহলে ডরমেটারি বেস্ট অপশান। আর যে কোনো হোস্টেলের ডরমেটারি নিলে অনেকটা কম খরচ হয়। যেমন আমি দুরাতের জন্য এই ডরমেটারিটা বুক করেছি, 63 পাউন্ডস পড়েছে আমার টোটাল, ইনক্লুডেড ভ্যাট অ্যান্ড অল। সো যদি সস্তায় ঘুরতে হয় বা সস্তায় থাকার জায়গা খুঁজতে হয়, এরকম কোনো হোস্টেলের ডরমেটারি বেস্ট অপশান। তো চলো আগে রুম টুকটা দিয়ে নিয়ে যাবো। এই হচ্ছে দরজা, দরজা থেকে ঢুকেই সামনে একটা এরকম সুন্দর একটা জানলা আছে। আর আমি এই বেডটা চুজ করেছি, আমার উপরের বেডটা খালি, এখানে কিছু ওয়ার্ড্রপ আছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও আছে। এখানে আরেকটা বেড, এরকম পাঙ্কার, আবার এদিকে ঘুরে গেলে এদিকে দুটো বেড, ওই পাশে আবার দুটো বেড আছে। আর এখানে আছে একটা ওয়াশ বেসিন, মানে হ্যান্ড ওয়াশ করার জন্য। আর এখানে আছে একটা আয়না। আর এখানে আছে কিছু গাইডলাইন যেগুলো ফলো করার জন্য লেখা আছে আর কি। এই হচ্ছে ডরমেটারি রুম। মোটামুটি যতবার যে কোনো ধরনের ডরমেটারি থেকেছি না কেন, সব ধরনের ডরমেটারি এরকম হয় মোটামুটি। হ্যাঁ, বেডের কম বেশি হয় হয়তো কোথাও, এর থেকে বেশি বেড আমি কোথাও দেখিনি, এতে কম বেড দেখেছি, বা এরকম সংখ্যকই মোটামুটি বেড থাকে। কোথাও 6টা বেড থাকে, কোথাও 8টা বেড থাকে, 8টা বেড ম্যাক্সিমাম জায়গায় থাকে। তো এই হচ্ছে মোটামুটি একটা রাফ আইডিয়া দেন তোমাদের ডরমেটারি। ঘুরের সময় বলছে বাজে 7:30, আর এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি আবার হোস্টেলের বাইরে, কারণ ভগবান মনের কথা শুনে মনে হয় বৃষ্টি মেঘ সব কাটিয়ে একটা সুন্দর হালকা একটা রোদ দিয়েছে। দেখা যাক কতক্ষণ এই রোদ থাকে, মনে হয় না খুব বেশিক্ষণ থাকবে, কারণ আকাশ বেশ মেঘলা। যতক্ষণ থাকে ততক্ষণই ভালো, দেখা যাক কতটা আশপাশটা ঘোরা যায়। ঘড়ির সময় বলছে বাজে ভোর 5টা। ঘুম থেকে উঠেছিলাম একটা সুন্দর সানরাইজ দেখবো বলে, চারপাশে তখন অন্ধকার। আমি মালাম কোভের দিকে হাঁটা শুরু করলাম আমার হোস্টেল থেকে বেরিয়ে, কিন্তু কিছু দূর এগোতে বুঝতে পারলাম আজকে সূর্যদেব আমাকে দেখা দেবেন না। চারপাশে তখনও শুধু ঘন মেঘ আর কুয়াশা, ভিজিবিলিটি এতটাই কম যে বিশাল মালাম কোভ নিজের অস্তিত্ব লুকিয়ে রেখেছে। প্রথমে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর বুঝলাম যে আমি যে সানরাইজ খুঁজতে এসেছিলাম তার থেকে একটা অন্যরকম সকাল আমার সামনে দাঁড়িয়ে আছে। সকালের দিকে আবহাওয়া খারাপ থাকলেও বেলার দিকে তা একদম পারফেক্ট হয়ে গেছিল। মালাম কোভকে প্রথমবার সামনে থেকে দেখতে সত্যি বলতে আমি কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিলাম। ছবিতে যতবার দেখেছি তার থেকে বাস্তবে জায়গাটা অনেক বিশাল, অনেকটা ইমপ্রেসিভ। গুড মর্নিং সবাইকে। আজকে 7 তারিখ, 7ই আগস্ট 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইয়র্কশায়ার ডেলের অন্যতম বিখ্যাত এক জায়গা, মালহাম কেভ। জায়গাটা প্রচুর বড়, একটু দূর থেকে যদি দেখাই তোমরা বুঝতে পারবে কতটা বড় জায়গাটা। আমি এর সামনে দাঁড়িয়ে অতীব ক্ষুদ্র এক মানুষ মনে হচ্ছে। জায়গাটা প্রায় 80 মিটার উঁচু, পুরোটাই একটা হোয়াইট ক্লিফ বা চুনা পাথরের তৈরি একটা ক্লিফ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আজকে ভোরবেলা যখন সানরাইজের সময় আমি এসেছিলাম, কিন্তু সেই সময় হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি,
আর বৃষ্টির থেকে বড় কথা ভিজিবিলিটি একদম লো ছিল। ভেবেছিলাম হয়তো সেই সময় এসে একটা ভীষণ সুন্দর সানরাইজ উপহার দেবো সবাইকে, কিন্তু আনফর্চুনেটলি হয়নি সেটা আজকে। কালকেও দেখাচ্ছে সকালে সেম মেঘলা থাকবে, দেখা যাক কাল সকালে করা যায় কিনা। তবে প্রকৃতি হয়তো এরকমই, আর প্রকৃতির ইচ্ছাটা হয়তো এরকম ছিল যে আজকে একটা সুন্দর সানরাইজ পাওয়া যাবে না। যাই হোক, প্রকৃতির আমরা আগে কেউ নই, প্রকৃতিকে নিয়েই আমাদের চলতে হবে, এটাই আমাদের জীবন। সবসময় যে চাইলে সব কিছু পাওয়া যায় সেটা হয় না, আমাদের ইচ্ছাটা বা আমাদের প্ল্যানিংটা কোনো প্ল্যানিংই না। যাই হোক, চলো আজকে আরও বেশ কয়েকটা জায়গা ঘোরা বাকি আছে, সেগুলো কভার করব। তবে এই বৃষ্টির পরে এই একটা অন্যরূপে ধরে দিয়েছে, অসাধারণ একটা দিনারি দেখা যাচ্ছে, চারিপাশে সবুজ পরিষ্কার পাতার, তার সঙ্গে হালকা মেঘ, হালকা সাদা মেঘ, হালকা একটা রোদ। এতক্ষণে রোদ বেরোচ্ছে, এখন বাজে সকাল 10টা, তখন রোদটা বেরোচ্ছে হবে। বেশ ভালো লাগছে। চলো ওপর দিকে গিয়ে দেখা যাক কত সুন্দর লাগে ওপর থেকে। অনেকটা সিঁড়ি ভাঙতে হয়। আজকের দিনের সেকেন্ড টাইম এটা আমি উপর চড়ছি। সকালে একবার এসেছিলাম, কিন্তু প্রচণ্ড মেঘ থাকার কারণে উপরে উঠিনি। অর্ধেক রাস্তায় নেমে গেছিলাম, কিন্তু এবার অর্ধেকের উপরে উঠে এসেছি। অনেকটা উঠতে হচ্ছে। এই মুহূর্তে আছে মালহাম কোভের একদম চূড়ায় বলা যেতে পারে। 80 মিটার উঁচু একটা পাথরের তৈরি অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা প্রকৃতি নিজেই তৈরি করেছে। আর এর নিচ থেকে দেখা রকম লাগছিল সেটা তোমায় দেখালাম। আর উপরে ওঠার পর জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে, একটা মায়াবী রূপ নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি পুরো গ্রামটা আমার সামনে, এদিকটায় অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই মেঘ রোদের একটা যে খেলা চলছে সেটা তো জাস্ট ফাটাফাটি, অসাধারণ। তো এখানে এসে আমি রাস্তা একটু গড়বড় করে ফেলেছিলাম। তো এখানে যে অ্যারোগুলো দেওয়া আছে রাস্তা চিহ্নিত করে, সেই হিসেবে আমি উল্টো দিকে চলে যাচ্ছিলাম। সেটা দেখার পর দেখলাম যে আমাকে বাঁ দিকে যেতে হবে। তো আমি এবার বাঁ দিকে হাঁটা শুরু করেছি। কিন্তু আশেপাশে যে লাইমস্টোনগুলো আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, থেকে সাদা কালো কম্বিনেশানে জাস্ট ফাটাফাটি লাগছে। এই জায়গাটা জাস্ট ফাটাফাটি। কী বলবো এই জায়গাটাকে, সত্যি আমি জানি না। ক্লিপগুলো অপূর্ব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ক্লিপগুলো আর তার সঙ্গে সাদা কালো কম্বিনেশানে একটা, আর তার সঙ্গে বৃষ্টির পরে এক পাশে তো মেঘ অবশ্যই আছে, আর এক পাশটা নীল আকাশ, জাস্ট ফাটাফাটি লাগছে। আর এই রোদের আলোটা পড়ে ডাইরেক্ট সানলাইটটা পড়েছে, যে কারণে অসাধারণ বললেও কম বলা এই জায়গাগুলোকে, অপূর্ব। এই মুহূর্তে আমি আছি মালহাম ট্রান, একটি হিমবাহ প্রবাহে তৈরি বলা যেতে পারে, যেটা হাজার হাজার বছর ধরে তৈরি হচ্ছে। এই জলের জায়গাটা
একটা ছোট হ্রদ টাইপের একটা জায়গা। এখানে পরিষ্কার লেখা আছে যে এখানে কোনোভাবে জলে নামা যাবে না, কারণ এখানে একটা ন্যাশনাল রিজার্ভ বলে মানা হয়। আর যেহেতু ন্যাশনাল রিজার্ভ করে রাখা হয়েছে, সেই কারণে জলে নামা একদমই বারণ। কোনোভাবে জলে নামার কোনো অনুমতি নেই, নামলে ইভেন ফাইন হবে, এটা ওখানে লেখা আছে যদি সে ধরা পড়ে। তো এটাই এখানে। তবে বেশ হাওয়া চলছে, প্রচুর হাওয়া চলছে, আর আকাশ ধীরে ধীরে আবার মেঘ ফিরে যাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, অন্যরকম একটা জায়গা। হঠাৎ করে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এত হাওয়া চলছে এখানে এখন। ঠান্ডা থেকে বেশি এত হাওয়া চলছে, সেই কারণে মনে হয় এত ঠান্ডা লাগছে এবার। হঠাৎ করে টেম্পারেচার অনেক ডাউন হয়ে গেছে। টেম্পারেচার এখন বাজে বেলা একটা, টেম্পারেচার দেখাচ্ছে 12। সকালে যখন বেরিয়েছিলাম তখন 15-16 মতো টেম্পারেচার ছিল। এত হওয়ার কারণে হঠাৎ করে টেম্পারেচার ডাউন হয়েছে, ঠান্ডা লাগছে বেশ। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি চ্যানেটস ফ্লস ওয়াটারফল। একটা বেশ সুন্দর, ছোট, বিশাল বড় কিছু না, তবে হ্যাঁ এই জলটা কিন্তু ব্যবহার করা যায়, যার জন্য সবাই এখানে জলে আর কি নামছে বিভিন্ন লোক। তবে জায়গাটা ছোট, খুব বেশি বড় না, যে কারণে হয়তো গোটা 15-20 লোক আছে, সেখানেই কনজেস্টেড হয়ে যাচ্ছে জায়গাটা। তবে বেশ সুন্দর, নিরিবিলি, খুব একটা যে ভিড় সেটাও না, আবার খুব একটা যে কম ভিড় সেটাও না, ভালো লাগলো এসে। তবে এটা বলতে পারি এইখানকার সৌন্দর্য একেবারে অন্যরকম, ছোট, শান্ত, আর অনেকটা বেশি ব্যক্তিগত। চ্যানেট ফলস থেকে বেরিয়ে আমরা যদি সোজা উল্টো দিকে রাস্তা ধরে 10-15 মিনিট হাঁটি, তাহলেই পৌঁছে যাবো কোল্ড স্কার, একটা অসাধারণ ওয়াটারফল। সেই দিকে আমি এখন আপাতত যাচ্ছি। চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক। এতদিন আমি রিভিউ দেখলাম, রিভিউ দেখেছি যে খুব সুন্দর ওয়াটারফল। দেখা যাক নিজের চোখে থেকে কতটা ভালো লাগে। চলো সেদিকে যাওয়া যাক। কিন্তু দিনের সবচেয়ে ড্রামাটিক জায়গাটা তখনও বাকি। দুপাশে বিশাল লাইমস্টোন ওয়াল, আর মাঝখান দিয়ে একটা সরু পথ, যেখানে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির একটা ল্যান্ডস্কেপ তৈরি করতে কতটা শক্তিশালী হতে পারে। ক্যামেরা দিয়ে এই জায়গাটা যতটা দেখা যায়, সামনে দাঁড়িয়ে অনুভূতিটা তার থেকে অনেকটা বড়। দু রাত যে কোথা থেকে কেটে গেল সেটা টেরও পায়নি। এবার হোস্টেল চেক আউট করে বেরিয়ে পড়ার পালা। গুড মর্নিং সবাইকে। আজকে 8 তারিখ, 8ই আগস্ট 2026। মালহাম থেকে ট্যাক্সি নিয়ে সকাল সকাল পৌঁছে গেছি স্কিপটন, একটা অসাধারণ সুন্দর টাউন। এই টাউনেরই সেই গ্রামটা হচ্ছে ম্যালহাম। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্কিপটন ক্যাসেল, মানে দুর্গ। বেশ সুন্দর গোছানো পরিষ্কার একটা
চিমচন দুর্গ, শহরের একদম কাছাকাছি, টাউন সেন্টারের মাঝ বরাবর বলতে পারা যায়। এপাশে টাউন সেন্টার আর পাশ থেকে হচ্ছে এন্ট্রি। চলো স্কিপটন শহরটাকে ভালো করে ঘুরে দেখা যাক আর কি আছে, তারপরে ফিরে যাওয়ার পালা লন্ডন। চলো আজকে শেষ দিনে দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। শেষ হলো 3 দিনের যাত্রা। মালহামকে পেছনে ফেলে চলে এলাম স্কিপটন। প্রকৃতির গল্প থেকে এবার ইতিহাসের গল্প। স্কিপটন ক্যাসেল, শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মিডিভাল ফোর্ট্রেস আজও শহরের অতীতের একটা অংশ ধরে রেখেছে। আর ক্যাসেলের বাইরের ব্যস্ততা, ক্যানেলের পাশে এসে আবার সেই অন্যরকমের এক ইয়র্কশায়ার। 3 দিনের মধ্যে আমি দেখে ফেললাম এলাকার 2টি আলাদা আলাদা মুখ। একদিকে বিশাল পাহাড়ের উপত্যকা, অন্যদিকে মানুষের তৈরি ইতিহাস আর শহুরে জীবন। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি লিডস লিভারপুল ক্যানাল। এই ক্যানেলটা লিডস আর লিভারপুল দুটো শহরকে কানেক্ট করেছে। তবে যেটা মজার ব্যাপার সেটা হলো এর আশেপাশে যে ক্রাউডটা আছে, প্রচণ্ড হ্যাপেনিং, খুব সুন্দর জায়গার সুন্দর থেকেও যে আশেপাশে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, আর তার সঙ্গে একটা সানি ডে, গরমকালে জানো এখানে ঠান্ডার সময় সব জায়গা আসা যায় না, গরমের কালের জন্য সব জায়গা তৈরি, যে কারণে বেশ সুন্দর লাগছে সে। আর পাশে এগুলো সব হাউস বোট, ছোটো ছোটো হাউস বোট, ভেতরে লোক বসবাস করে। তিন দিন আগে লন্ডন থেকে বেরোবার সময় আমার মাথায় একটা পারফেক্ট ট্রিপের ছবি ছিল। আমি চেয়েছিলাম সানশাইন, চেয়েছিলাম সানরাইজ, চেয়েছিলাম পারফেক্ট ওয়েদার। সব কিছু পাইনি, কিন্তু হয়তো সেটাই এই ট্রিপটাকে এতটা স্পেশাল করে দিয়েছে। কারণ ভ্রমণ মানে সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী পাওয়া নয়। কখনো কখনো একটা মেঘলা সকাল, একটা নিরিবিলি রাস্তা, বৃষ্টি ভেজা পাথর, অথবা পাহাড়ের মধ্যে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকা, এই ছোটো ছোটো মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে থেকে যায়। ইয়র্কশায়ার ডেল হয়তো আমাকে পারফেক্ট ওয়েদার দেয়নি, কিন্তু দিয়েছে একটা গল্প। আর হয়তো ভ্রমণের আসল উদ্দেশ্য সেটাই, পারফেক্ট কিছু খুঁজে পাওয়া নয়, বরং এমন কিছু অনুভূতি নিয়ে বাড়ি ফেরা যেগুলো আমি আগে থেকে পরিকল্পনাও করিনি। আজকের গল্প আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু আগামী দিনে ছোট বড় বিভিন্ন ধরনের গল্প নিয়ে ফিরে আসব। ভালো থেকো, ভালো রেখো।